প্রত্যেকটা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে থাকে তাহলে কিন্তু সংসারের অনেক খরচ, পরিশ্রম আর সময় সব কিন্তু কমে যায়। তো মহিলারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করে থাকে। একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে যদি সংসারের এই কাজগুলো আমরা ঝটপট করে ফেলতে পারি, তার থেকে কিন্তু ভালো আর কিছু হতে পারে না। তো সেরকমই কিছু আজকে ঘরোয়া কিছু টিপস নিয়ে তোমাদের সামনে বন্ধুরা চলে এসেছি। তো চলো আজকের টিপসগুলো শুরু করা যাক। তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু ডিম বাড়িতে এরকম ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, কিন্তু যখন আমরা ডিম রাখি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিজে রাখা যে ডিমের ট্রেগুলো আছে সেগুলো ব্যবহার করি, কেননা সেগুলো আমাদের ফ্রিজ যখন আমরা কিনি তখন সেখান থেকেই দেয়, বা আমরা বাজার থেকে ডিমের বাড়তি যে বক্সগুলো আছে সেগুলোও কিন্তু কিনে আনি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই স্ট্যান্ডটা ফেটে গেছে বা কারোর ঘরে সেই স্ট্যান্ডটা, ডিম রাখার সেই র্যাকটা নেই। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব? তো বন্ধুরা, আমাদের বাজার থেকে আমরা অনেকে কিন্তু এরকম মিষ্টির প্যাকেট কিনে আনি। তো মিষ্টির প্যাকেটগুলোর ভেতরে ঠিক এরকমটাই থাকে, আর এরকমটা থাকলে আমাদের খাওয়া দাওয়ার পর কী করি, আমরা এগুলো কিন্তু ফেলে দিই। তো এবার থেকে এগুলো ফেলে না দিয়ে কি করব, ডিমগুলোকে যদি এইভাবে আমরা রেখে দিতে পারি তাহলে দেখো জিনিসটা কিন্তু অপচয় হয় না, আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে আমরা আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে পারি। তো কোনো কিছু ফেলে দেওয়ার আগে ছোট ছোট টিপসগুলো অবশ্যই তোমরা মেনে চলবে, দেখবে সংসারের অনেক কাজে লাগছে এই ছোট ছোট জিনিসগুলো। তো দেখো, একটা লাড্ডুর এই যে মিষ্টির প্যাকেটটা, এটা ফেলে না দিয়ে কিন্তু আমি ডিম রাখার একটা ট্রে তৈরি করে ফেললাম। আশা করি টিপসটা কাজে লাগবে। কাজে লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, এখন আমরা যখনই বাইরে বেরোই না কেন তখন কিন্তু আমরা ফ্রিজের এরকম একটা করে জলের বোতল কিন্তু ক্যারি করি, কিন্তু ফ্রিজের থেকে যখনই এই জলের বোতলগুলো বার করি তখনই কিন্তু এত গরমের মধ্যে বোতলের গাটা ঘামতে থাকে। আর এই ঘেমে যখনই এই জলটা পড়ে তখন কি হয়, আমরা যে ব্যাগের মধ্যে এই বোতলটা নিয়ে যাই সেই যে জলটা সেটা কিন্তু ব্যাগের মধ্যে ভিজে যায়। আবার ভেতরে যদি কোনো ডকুমেন্টস রাখা থাকে সেগুলোও কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে এই ঠান্ডা জলের বোতল থেকে। আর খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের এই জলটা গরমও হয়ে যায়। তো বন্ধুরা, আমরা যাতে এই জলটা খুব তাড়াতাড়ি গরম না হয়ে যায়, ঠান্ডা থাকে, আর যাতে আমাদের ব্যাগের ভেতরটা না ভেজে, তার জন্য একটা ছোট টিপস আমরা কিন্তু মেনে চলবো। আমরা অনেকে প্লাস্টিক ইউজ করে থাকি, কিন্তু প্লাস্টিক দেখা যায় অনেক ক্ষেত্রে কী হয়, ভিজে যায়, বা প্লাস্টিকের মধ্যে সেই জলটা জমলে অনেক সময় বেখেয়ালে হোক সেই প্লাস্টিক থেকে জলটাও কিন্তু বেড়ে ব্যাগের মধ্যে পড়ে যায় আর সব কিছু ভিজে যায়। তো সেখানে দেখো, এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি, যেটা নাকি একদম ধোয়া একটা মোজা। সেই মোজাটাকে দেখো বোতলের গায়ে কিন্তু ভালো মতো এইভাবে পরিয়ে নিচ্ছি। মোজাটা যেহেতু সুতির, সেহেতু কিন্তু মোজার এই যে বোতলের গায়ে যে জলটা আছে সেটা কিন্তু মোজাটা টেনে নেবে। আর যেহেতু মোজাটা অনেকটাই মোটা, তো সেক্ষেত্রে কিন্তু জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে, প্লাস এই যে বোতলের গায়ে যে জল জল ভাবটা আছে, যেটা নাকি আমরা ফ্রিজ থেকে বার করেছি, সেটাও কিন্তু আর এই ব্যাগের মধ্যে পড়ে যাবে না। আশা করি ছোট্ট টিপস বন্ধুরা তোমরা মেনে চলবে, কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এবার বোতলটাকে আমি প্রথমে কাট করে নিচ্ছি। তো মাপ বরাবরই এইভাবে মাঝখান থেকে কাট করে নিতে হবে। এরকম অনেক ছোট ছোট টিপস বোতল কাটিং করে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আজকেও কিন্তু একটা ছোট টিপস তোমাদের সঙ্গে এই বোতল কাটিংয়ের মাধ্যমেই দেখিয়ে দেবো। তো চাকুটা দেখো গরম করে আমি বোতলটা এইভাবে গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা একটা কিন্তু দারুণ কাজে আসবে। তোমরা দু রকমভাবে সেই কাজটা করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে। তো আমি এর আগে এরকম একটা টিপসের দিয়েছি, আজকে কিন্তু সেরকমই আর এক রকমের দেবো। তো বোতলটা দেখো কাটিং হয়ে গেছে। কাটিং হয়ে যাওয়ার পর এরপরে বন্ধুরা এই দেখো, এখানে যে বোতলটা আমি দেখাচ্ছি, এর আগে বলেছি এই যে লঙ্কাগুলো এইভাবে রাখলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন যাবৎ ভালো থাকে। কিন্তু বন্ধুরা কি হয়, এই এতটাই মুখটা ছোট হয় যে আমাদের এই লঙ্কাগুলো বের করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিন্তু যদি বন্ধুরা আমরা এরকম বোতলটাকে কাট করে তারপরে এই লঙ্কাগুলো ভালো করে এর মধ্যে রেখে তারপরে এই বোতলের মুখটাকে ভালো করে চেপে যদি আটকে দিই না, তাহলে কিন্তু আমরা যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা এই বোতলের এই মাঝখান থেকে
খুলে আমাদের যতগুলো প্রয়োজন লঙ্কা খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা বের করে নিতে পারবো। আর এইভাবে যদি তোমরা স্টোর করো ফ্রিজের মধ্যে, তাহলে কী হবে বলো তো, তোমাদের বাইরের যে বাষ্পটা মানে ধরো জলীয় বাষ্প সেটা ভেতরে ঢুকবেও না, আর লঙ্কাটা কিন্তু অনেক দিন যাবত কিন্তু ফ্রেশ থাকবে, একদম ফ্রেশ। তো দেখো এইভাবে তোমরা অবশ্যই যখনই ফ্রিজের মধ্যে লঙ্কা স্টোর করো না কেন ঠিক এইভাবে করবে। তোমাদের যেটা মনে হবে, এর আগেও আমি এই রকম একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা মেনে চলবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। অনেক সময় দেখা যায় বন্ধুরা সবজি কাটতে গিয়ে কিছুটা সবজি কিন্তু এরকম বাড়তি কাটা হয়ে পড়ে থাকে। তো সেটা আমরা কী করি, নর্মালি এরকম ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু যখনই আমাদের এরকম সবজি মানে কাটা হয়ে যায় তখন কি হয়, এরকম কিন্তু কালো কালো এই ছোপ ছোপ এই সবজিগুলোর গায়ে দেখা দিতে থাকে। তো পরের দিন যখন রান্না করি তখন কিন্তু সেটা একদম কালো কুচি হয়ে যায়। তো বন্ধুরা যখনই আমরা যে কোনো সবজি কাটি না কেন, আর সেটা যদি আমাদের স্টোর করতে হয় তাহলে কি করবে, এরকম তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল কিন্তু ভালো করে তার গায়ে মাখিয়ে নেবে। দেখো এখানে আমি দুটো বেগুন নিয়েছি, এই দুটো বেগুনটা আমার কাটা হয়েছে, আর হাফ দেখো পেঁয়াজ। তো ভালো করে সেটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিলাম। আর সর্ষের তেল মাখা থাকলে কী হবে বলো তো, তোমাদের এই সবজিগুলোর গাগুলো একদমই কালো হবে না, আর এটা তোমরা অনেক দিন যাবত কিন্তু ইউজ করতে পারবে। তো এরপরে কি করবে, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে মুখটা আটকে তারপরে ফ্রিজের মধ্যে তোমরা অনায়াসে 1 সপ্তাহ কিন্তু এইভাবে তোমরা স্টোর করে রাখতেই পারো। আশা করি টিপসটা ছোট টিপস তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিন্তু কাসুন্দি বেশিরভাগ ঘরেই কিন্তু খেয়ে থাকি। কাসুন্দি এমনই একটা জিনিস যেটা কিন্তু খেতে বিভিন্ন ধরো মাখা, যেমন আম মাখা, পেয়ারা মাখা, এগুলোর সঙ্গে খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। কিন্তু বন্ধুরা এইটা ইউজ করতে করতে কি হয়, আমাদের এই কাসুন্দিটা জমাট বেঁধে যায়। প্রথমের দিকে লিকুইড থাকলেও নিচের দিকে কিন্তু একদম জমাট বেঁধে যায়। আর অনেক সময় দেখা যায় কাসুন্দিটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক দিন যাতে আমরা স্টোর করতে পারি কাসুন্দিটা, আর যাতে জমাট না বাঁধে তার জন্য একটা ছোট টিপস। তো এখানে দেখো আমি একটু সামান্য পরিমাণ ভিনিগার এই কাসুন্দিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে যদি কাসুন্দিটা আমরা স্টোর করতে পারি তাহলে কিন্তু অনায়াসে আমরা এটা 6 থেকে 7 মাস কিন্তু ভালো মতো স্টোর করতে পারবো, একটু নষ্ট হবে না। আর একটুও কিন্তু আর যে নিচে যে ধরো যেটা ঠিক হয়ে যাবে মানে জমে যাবে, সেটাও কিন্তু আর জমবে না, এরকম লিকুইডই থাকবে। ছোট টিপস, অ্যাপ্লাই করে দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা যখন বাজারে যাই বা বেরোই বা কোনো বিয়ে বাড়ি বা বিভিন্ন পার্টিতে যাই তখন কিন্তু আমরা এরকম লিপস্টিক প্রত্যেকটা মেয়েরা এরকম লিপস্টিক পরে থাকি। কিন্তু যখন আমরা মানে কিছুক্ষণ যাওয়ার পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পরে কি হয়, আমাদের এই লিপস্টিকটা কিন্তু উঠে যায়। সেটা খেতে গিয়েই হোক কিছু না, যে কোনো কারণে যতই আমরা ম্যাট শেড ইউজ করি না কেন বা যত দামি লিপস্টিক ইউজ করি না কেন, একটু ডলা লাগলে বা আমাদের কথা বলতে বলতেই কিন্তু আমাদের সেই লিপস্টিকটা মুছে যায়। মুছে যাওয়ার পরে বারবার কিন্তু আমাদের এই লিপস্টিকটা পরতে হয়। আর যেখানে সেখানে তো লিপস্টিক পরাটা দেখতেও ভালো লাগে না, তাই না? তো বন্ধুরা আমরা যখনই যেখানে যাই না কেন লিপস্টিক পরার আগে একটা ছোট্ট টিপস আমরা যদি মেনে নিতে পারি, মানে চলতে পারি, তাহলে কিন্তু লিপস্টিকটা আর কিন্তু কোনো মুছে যাওয়ার চান্স থাকবে না। তো দেখো এখানে আমি লিপস্টিকটা আবারও পরে নিলাম। পরে নেওয়ার পর বন্ধুরা কী করব, খুব সামান্য পরিমাণ এখানে আমি যে কোনো পাউডার, তোমাদের ঘরে যে কোনো পাউডার তোমরা সামান্য জাস্ট ঠোঁটের ওপরে লিপস্টিকটা তো ঠোঁটে লাগাই, ঠোঁটের ওপরে এভাবে একটু ডলে নেবে। ডলে নিয়ে বাড়তি যে পাউডারটা আছে সেটা ভালো করে ঝেড়ে দেবে। সেটা তোমরা তুলো দিয়েই হোক বা যা করে হোক হালকা করে ঝেড়ে দেবে। ঝেড়ে দেওয়ার পর এরপরে দেখো যতই আমি ডলাডলি করছি না কেন আমাদের কিন্তু এই লিপস্টিকটা উঠে যাচ্ছে। তো আমরা খুব ভালোভাবে কিন্তু আমরা যে কোনো পার্টিতে গেলে কিন্তু আমাদের সহজে লিপস্টিকটা উঠবেও না, যতই আমরা খাওয়া দাওয়া করি না কেন। আর যখন আমরা বাড়িতে আসবো তখন ভাবছো তো লিপস্টিকটা কী করে তুলবো, তখন নারকেল তেল দিলেই কিন্তু সহজে এই লিপস্টিকটা উঠে যাবে। ছোট্ট টিপস, অ্যাপ্লাই করে দেবে, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ভাত করতে গিয়ে দেখা যায় যে আমাদের বেখেয়ালেই ভাতটা অনেকটা পরিমাণ গলে গেছে। কিন্তু এই গলা ভাত কিন্তু অনেকেই পছন্দ করে না, মানে একদম যারা অসুস্থ বা একদম যারা বাচ্চা তারাই কিন্তু এই গলা ভাতগুলো খেয়ে থাকে। কিন্তু যারা স্বাভাবিক তারা কিন্তু এই গলা ভাতগুলো একদম খেতে চায় না। তো বন্ধুরা কীভাবে আমরা এই ভাতটাকে গলার হাত থেকে মানে গলে যাওয়ার হাত থেকে কীভাবে রক্ষা করব,
আমরা যখন এইভাবে ভাত রান্না করি, যখন আমাদের ভাতটা হয়ে যায় মনে করি বা গলে যাবে, তো আমরা উপর দিই না কেন এই ইয়েটা হাঁড়িটা, আমাদের কিন্তু সেই ভাপে কিন্তু আমাদের এই যেহেতু এই ফ্যানটায় হিট থাকছে, সেই ভাপেও কিন্তু ভাতটা গলে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা ফ্রিজে রাখা কয়েকটা বরফের কিউব যদি আমরা এর মধ্যে দিয়ে দিই, আর বরফ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে আমাদের এই ভাতের যে ফ্যানটা আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আর বেশি টাইম লাগবে না, ভাতটা উপর দিলেই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, মানে ওখানেই স্টপ হয়ে যাবে, আর ভাতটা কিন্তু গলতে দেবে না। এইভাবে তোমরা কিন্তু ভাত গলে যাওয়ার হাত থেকে এইভাবে কিন্তু বরফ দিয়ে তোমরা রক্ষা করতে পারবে। ছোট টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ব্যাগ কি হয়, আমাদের বাচ্চারা বলো বা আমাদের হাজব্যান্ডরা বলো, প্রত্যেকে কিন্তু ইউজ করে, কিন্তু ইউজ করতে করতে যেসব ব্যাগগুলো ধরো ছিঁড়ে গেছে বা অনেক দিন যাবৎ সেটাই ইউজ করছে, রং জ্বলে গেছে, সেই সব ব্যাগগুলো কিন্তু আর ইউজ করে না। তো এই ব্যাগগুলো দেখা যায় কোনোটা চেন কেটে যাচ্ছে বা ভেতরে ছিঁড়ে গেছে, তো সেই ব্যাগগুলো আমরা কি করি, ফেলে দিই, সেগুলো ভাবি আর কোনো কাজেই লাগবে না। তো বন্ধুরা এবার থেকে এই ব্যাগগুলো কিন্তু আর ফেলে দেবো না, কেননা এই ব্যাগগুলো দিয়েও কিন্তু আমরা ছোটোখাটো অনেক ঘরের কাজ করে নিতে পারি। যেমন ধরো এই দেখো, এই ব্যাগটা দেখতেই পাচ্ছ, এটা আমার ছেলের স্কুলের ব্যাগ। তো এই ব্যাগটা কি হয়েছে, এটার এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু এর ভেতরে দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে এই দেখো এখান থেকে কিন্তু ফেসে গেছে, মানে ছিঁড়ে গেছে। তো এই ব্যাগটা আর আমি ইউজ করব না ছেলের ক্ষেত্রে। আর আমার হাজব্যান্ডেরও এই যে ব্যাগটা দেখছো, সেটা কিন্তু চেনগুলো একদম নষ্ট হয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে খোলে না। তো এই বিভিন্ন সমস্যার কারণে এই ব্যাগগুলো কিন্তু আর ইউজ হয় না। এইভাবেই আমার কিন্তু দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে এই ব্যাগগুলো পড়ে রয়েছে। তো বন্ধুরা এই ব্যাগগুলোর মধ্যে দেখো, এই যে ছোট ছোট কম্বলগুলো যেগুলো নাকি আমাদের শীতকালে লাগে, সেই সব কম্বলগুলো বাইরে এমনি ফেলে না রেখে যদি এই ব্যাগের মধ্যে আমরা সুন্দরভাবে ঢুকিয়ে রাখি, তাহলে কী হবে বলো তো, আমাদের এই জিনিসগুলো বাইরে থেকে পড়ে ধুলোও পড়বে না, প্লাস এই ব্যাগটাও কিন্তু আমাদের অনেক কাজে লেগে যাবে। যেহেতু এই ব্যাগটা খালিই পড়ে আছে, এর মধ্যে কিন্তু অনেক শীতের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু সহজেই ঢুকে যাবে। তো দেখো এখানে আমি একটা কম্বল, আর এখানে দেখো একটা শীতের যে সোয়েটারগুলো হয় সেটা কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা ঢুকিয়ে তারপরে আলমারির মধ্যে রেখে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই সোয়েটার কম্বল যাই বলো না কেন, সেটা কিন্তু আর বাইরেও পড়ে থেকে ধুলোও জমছে না, প্লাস ব্যাগটাও কিন্তু তোমরা একটা কাজে লেগে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা ধরো তোমাদের ঘরের যে বাচ্চারা তারা তাদের হয় না যে অনেক বইপত্র ঘরের মধ্যে জমে আছে, যেমন আগের ক্লাসের যে বইপত্রগুলো সেগুলো জমে আছে, সেগুলো তোমরা বিক্রিও করতে চাও না, এদিকে কাউকে দিতেও চাও না, এদিকে ঘরের মধ্যে পড়ে রয়েছে। তো সেই সব বইগুলোও কিন্তু আমরা এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারি, যাতে এগুলো বাচ্চাদের একটা স্মৃতি হিসাবে কাজেও লেগে গেল, বড় হলে তারা আমরা দেখাতেও পারবো। আর এই বইগুলোও কিন্তু এইভাবে আমরা ব্যাগের মধ্যে ভরে যে কোনো একটা জায়গায়, ঘরের যে কোনো জায়গায় আমরা কিন্তু রেখে দিই। বন্ধুরা আজকের এই টিপসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরেকটু ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, টাটা।